বয়স কত হলো ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের? এটি তৈরির ইতিহাস অবাক করার মতো। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। কলকাতা নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাওড়া ব্রিজের নামও। তিলোত্তমার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। 8 দশক পেরিয়ে শতাব্দীর দোরগোড়ায় ঐতিহাসিক হাওড়া ব্রিজ। 1943 সালে 3রা ফেব্রুয়ারি নদী পেরিয়ে যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হয় এই ব্রিজ। ভারত ও এশিয়ার প্রথম নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণেই করা হয় এই ব্রিজ। তখন দেশজুড়ে ব্রিটিশ শাসনকাল। 1855 থেকে 56 সালে ব্রিটিশ প্রশাসন প্রথম একটি সেতু তৈরির কথা ভেবেছিলেন। সেই মতো তৈরি হয়েছিল কমিটিও। সেই সময় নদীর দুপারে জাঁকিয়ে বসেছিল ইংরেজরা। তৈরি হচ্ছিল নতুন নতুন কারখানা। তাই হাওড়া ও কলকাতার মধ্যে একটি সেতু প্রয়োজনীয় ছিল। সেতু কমিটি নানান পরিকল্পনা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর 4 পর 1859 থেকে 60 সালে সেতু নির্মাণের প্রস্তাব চাপা পড়ে যায়। 1862 সালে বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয়। তিনি প্রয়োজনীয় নকশা উপস্থাপন করলেও ব্রিজ আর নির্মাণ করা হয়নি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। অবশেষে সেতুর প্রয়োজনীয়তার গুরুত্ব বুঝে 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। 1871 সালে বাংলার ছোট লাট যখন হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি করেছিলেন, তখনই সেতু পেরোতে টোল বসানো হয়েছিল। টোলের টাকাতেই চলত সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। 1871-এর আইন হওয়ার পর স্যার লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। হুগলি নদীর উপর নির্মিত হাওড়া ও কলকাতা এই দুই শহরকে যুক্ত করেছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। ব্রিজটি 8 দশকে কত ঘটনার যে সাক্ষী তা ঠিক নেই। এই ব্রিজকে গ্র্যান্ড ওল্ড লেডি অফ কলকাতার গেটওয়ে নামেও ডাকা হয়। এই ব্রিজের দৈর্ঘ্য 705 মিটার এবং প্রস্থ 21 মিটারের বেশি, উচ্চতা প্রায় 82 মিটার। শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটিও নাটবল্টু ব্যবহৃত হয়নি। ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি হয়েছে। সেতু নির্মাণে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কাপে। এই সেতুই সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। যত দিন গড়াচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠছে এই ব্রিজ। ব্যস্ততম এই ব্রিজ হাওড়া কলকাতার মানুষের কাছে গর্ব। প্রতিদিন লক্ষাধিক মানুষ, অসংখ্য যানবাহন যাতায়াত করে এই ব্রিজ হয়। শুধু হাওড়া বা কলকাতা নয়, সারা দেশে যোগাযোগ ব্যবস্থার অন্যতম এই ব্রিজ। ব্যস্ততম এই ব্রিজ করোনার সময় বা লকডাউনে বড় একাকিত্ব সময় কাটিয়েছে। দেখা গেছে শুনশান, জনমানবহীন, অচেনা ছবি। তথ্য অনুযায়ী জানা যায় প্রতিদিন 1,50,000 পথচারী এবং 1 লক্ষ যানবাহন যাতায়াত করে।